আজকের দিনে একটি বিষয় সবচেয়ে বেশি স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে, সেটি হচ্ছে অনেক কর্পোরেট প্রফেশনালদের ক্ষেত্রে তাদের লাইফের কনফ্লিক্টস অর্থাৎ হতে পারে রিলেশনশিপ কনফ্লিক্টস, হতে পারে তাদের পারিবারিক কলহ, হতে পারে হাজব্যান্ড ওয়াইফের কলহ, হতে পারে বাবা মার সাথে ছেলে মেয়ের সম্পর্কের অবনতি হওয়া, নানান ধরনের খারাপ অভ্যাসে অভ্যস্ত হয়ে যাওয়া, শারীরিক কিংবা মানসিক নানা রকম চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে তাদের লাইফে ওয়ার্ক হোম লাইফ ব্যালেন্স না থাকা। সুপ্রিয় শ্রোতা, আজকে শেয়ার করব যে 5টি কারণে আপনি যদি একজন কর্পোরেট প্রফেশনাল হয়ে থাকেন কিংবা একজন বিজনেস ওনার হয়ে থাকেন, আপনার লাইফে ওয়ার্ক হোম লাইফ ব্যালেন্স থাকা কেন গুরুত্বপূর্ণ, এর 5টি কারণ আজকে শেয়ার করব। হাই, আই এম ডক্টর মেজবাউদ্দিন, author of book Unleash the Power of Healing, mind mentor, corporate wellness coach, wellness lifestyle coach, and transformational speaker. I am helping individual and corporate professional embrace wellness lifestyle for optimal health, happiness, joy, and productivity in their personal and professional life. সুপ্রিয় শ্রোতা, নাম্বার 1 যে রিজন সেটি হচ্ছে তাদের ফিজিক্যাল, মেন্টাল এবং স্পিরিচুয়াল হেলথকে ইমপ্রুভ করার জন্য। অনেক কর্পোরেট প্রফেশনাল তার লাইফের একটি পার্টকে গুরুত্ব দিতে গিয়ে, অর্থাৎ শুধুমাত্র সে তার অফিসিয়াল অথবা তার বিজনেস লাইফ অথবা প্রফেশনাল লাইফের উপর ফোকাস করছে, কিন্তু তার হেলথ, তার ইমোশন, তার ফিজিক্যাল হেলথ, তার স্পিরিচুয়াল হেলথ, এই হেলথগুলোকে সে ইগনোর করছে, যার ফলে নানা রকম শারীরিক এবং মানসিক চ্যালেঞ্জ আজকে দেখা দিচ্ছে। সেকেন্ড যে কারণ সেটি হচ্ছে রিলেশনশিপকে ইমপ্রুভ করা। আপনি দেখে থাকবেন অনেক কর্পোরেট প্রফেশনাল তার অর্থাৎ অফিস থেকে ফিরে এসেও, তো সে ঘরে ফিরে এসেও ঘরে থাকছে না, অর্থাৎ সে ঘরে ফিরে ফিজিক্যালি এসেছে কিন্তু সে অফিসের দুশ্চিন্তা নিয়ে আসছে তার বাসায়। সে প্রতিনিয়ত সে আবার অফিসের বিষয়গুলো নিয়ে আবার দুশ্চিন্তা করছে, কিংবা নিজেকে সে আবার অফিসিয়াল কাজে কিংবা অন্য কাজে সোশ্যাল মিডিয়াতে হতে পারে অন্য কোনো ভার্চুয়াল জগতে নিজেকে ইনভলভ করে ফেলছে। তার পার্টনারকে কোয়ালিটি টাইম দেওয়ার পরিবর্তে, তার ফ্যামিলি মেম্বারকে সে কোয়ালিটি টাইম দেওয়ার পরিবর্তে, অ্যাজ এ রেজাল্ট কী হচ্ছে, তার পার্টনার তার কাছ থেকে যে বিষয়টি এক্সপেক্ট করছে, অর্থাৎ হতে পারে সেটা বায়োলজিক্যাল এক্সপেকটেশন, হতে পারে মেন্টাল এক্সপেকটেশন, অর্থাৎ তার জৈবিক এবং মনস্তাত্ত্বিক চাহিদা যখন পূরণ হচ্ছে না তার পার্টনার দ্বারা, তখন সেখানে কনফ্লিক্ট ক্রিয়েট হচ্ছে। অথবা হতে পারে সে খাবার টেবিলে বসে আছে, কিন্তু খাবারটা, আজকে তো আমরা অসংখ্য মানুষ কানেক্টেড ডিসকানেক্টেড লাইফ লিড করতে অভ্যস্ত, যে আমরা পরিবারের সবাই বসে আছি কিন্তু সেখানে একে অন্যের সাথে ইমোশন শেয়ার করার পরিবর্তে ভার্চুয়ালি কানেক্টেড কিন্তু রিয়েল লাইফ থেকে ডিসকানেক্টেড, মোবাইলে ব্যস্ত, নিজেদেরকে রিলস দেখছে কিংবা অন্য কোনো ভিডিও দেখে সময় পাস করছে তার পার্টনারকে কোয়ালিটি টাইম দেওয়ার পরিবর্তে। এর ফলে কি হচ্ছে, এরপরে বিভিন্ন পরিবারে আজকে যে বিষয়টি দেখা যাচ্ছে রিলেশনশিপ কনফ্লিক্টস, এমনকি পরকীয়ার মতো যে কাজগুলো আজকে হচ্ছে, এর অন্যতম একটি কারণ হচ্ছে সে অ্যাটেনশন, পার্টনারের কাছ থেকে অ্যাটেনশন না পাওয়া, সে কেয়ার না পাওয়া, সে মেন্টাল এবং বায়োলজিক্যাল সাপোর্ট না পাওয়া। তো এটি হচ্ছে আরেকটি কারণ যে কারণে আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকা জরুরি। থার্ড যে কারণ সেটি হচ্ছে কনসিয়াস প্যারেন্টিং, অর্থাৎ আপনার কনসিয়াস প্যারেন্টিংকে ইমপ্রুভ করার জন্য আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকা উচিত। অনেক সন্তানের বাবা মার সাথে সম্পর্কের অবনতি হওয়ার একটি কারণ হচ্ছে বাবা মাকে কাছে না পাওয়া। আপনার সন্তান আপনাকে যখন কাছে পেতে চাচ্ছে, তার ইমোশন শেয়ার করার ক্ষেত্রে সে আপনার সাথে তার বিষয়গুলোকে, তার যে ভালো না লাগা, তার যে কি চাওয়া পাওয়া, এগুলোকে যখন আপনার সাথে প্রপারলি শেয়ার করতে পারছে না, অর্থাৎ সে যখন আপনাকে চাচ্ছে তখন আপনাকে কাছে পাচ্ছে না, কিংবা আপনি যেভাবে আপনার সন্তানকে চাচ্ছেন সেভাবে ঠিক হচ্ছে না, তখন সে নিজেকে অন্যভাবে ইনভলভ করছে। সে তার যে চাওয়াটা, সে তার মেন্টাল যে এক্সপেকটেশন, তার যে সাইকোলজিক্যাল যে নিড, সে অন্যভাবে সেটি ফুলফিল করার জন্য চলে যাচ্ছে। সে এমন ফ্রেন্ড সার্কেল তৈরি করছে যার ফলে তার মধ্যে আনহেলদি প্যাটার্ন ডেভেলপ হচ্ছে, সে নানা রকম আসক্তিতে আসক্ত হয়ে যাচ্ছে। অথবা হতে পারে সে নিজেকে এমন এমন কাজে এঙ্গেজ রাখছে যে তখন আপনি চাচ্ছেন আপনার মতো করে সে চলুক, কিন্তু আপনার যেভাবে তাকে ডিল করার কথা, যে সময় তাকে দেওয়ার কথা, যে বিষয় তার সাথে শেয়ার করার কথা, আপনি সেটি শেয়ার করতে পারছেন না, আপনি তাকে কোয়ালিটি টাইম দিতে পারছেন না। এর ফলে কি হচ্ছে, এর ফলে আপনার কথা, আপনার সাথে তার একটা মনস্তাত্ত্বিক দূরত্ব সৃষ্টি হচ্ছে। একই বাসায় আছেন কিন্তু মনস্তাত্ত্বিক দূরত্ব সৃষ্টি হচ্ছে, যার ফলে আপনি পরবর্তীতে, এরপরে আপনি চাচ্ছেন আপনার সন্তান আপনার মতো চলুক কিন্তু সে আপনার কথা শুনছে না, সে তার অভ্যাস চেঞ্জ করুক কিন্তু সে অভ্যাস চেঞ্জ করতে পারছে না। আপনি চাচ্ছেন সে নিয়মিত নামাজ পড়ুক, সে ভালো কাজে ইনভলভ থাকুক, কিন্তু সে তো এক ধরনের প্যাটার্ন ডেভেলপ করে নিয়েছেন, আর সেই ডেভেলপ করার কারণে ছিলেন আপনি।
অর্থাৎ আপনি তাকে যদি কোয়ালিটি টাইম দিতেন, তাকে যদি প্রপারলি নার্চার করতে পারতেন, তাকে যদি প্রপারলি সময় দিয়ে তার ইমোশনালি তাকে সাপোর্ট দিতে পারতেন, তাহলে ওই প্যাটার্নগুলো হয়তো তার মধ্যে ডেভেলপ হতো না। তো এখন বুঝতে পেরেছেন যে আপনার কনসিয়াস প্যারেন্টিংয়ের জন্য আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স থাকা জরুরি। আপনার সন্তানের মানসিকতার বিকাশে, তার শারীরিক বিকাশে, তার সামগ্রিক বিকাশে আপনার কনসিয়াস অর্থাৎ সচেতনভাবে ভূমিকা রাখা জরুরি। ফোর্থ যে রিজন সেটি হচ্ছে আপনার স্লিপ প্যাটার্নকে ইমপ্রুভ করা। আজকের দিনে আমি শুনে থাকি অসংখ্য কর্পোরেট প্রফেশনালদের একটা বেসিক কমপ্লেন যে ঘুম হয় না, ভাই রাতে ঘুম হচ্ছে না, স্যার রাতে ঘুম হচ্ছে না, ঘুমের জন্য কি করা যায়? এই ঘুম না হওয়ার একটি কারণ হচ্ছে যে আমরা আমাদের যে বায়োলজিক্যাল ক্লক অর্থাৎ আমাদের জৈবিক যে চাহিদা, আমাদের বডির যে মেকানিজম, সেই মেকানিজমের সাথে না চলা। অর্থাৎ ঘুমানোর যখন সময় তখন না ঘুমিয়ে আপনি তখন নিজেকে আপনার মাইন্ডকে যখন রেস্ট দেওয়া দরকার বা আপনার ঘুমের যে প্যাটার্ন সে যেটি ডেভেলপ করা দরকার, আপনি সে যখন ন্যাচারাল প্যাটার্নকে আপনি ব্রেক করছেন, আপনি যখন ঘুমানো দরকার যখন ঘুমাচ্ছেন না, তখন এটি যখন দীর্ঘদিন যাবত আপনি করে যাচ্ছেন, তখন আপনি ইনসমনিয়া বা ঘুমের সমস্যা, অপর্যাপ্ততা আপনি ভুগছেন। তো তখন আপনি কী করছেন? আপনি স্লিপিং ফিল নেওয়া শুরু করছেন। তো সুতরাং এখন এর ফলে কি হচ্ছে? আপনি যখন ঘুম হয় না তখন আপনার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, আপনি তখন কাজের প্রতি ফোকাস করতে পারছেন না, আপনি যখন পুরো দিন লো এনার্জি ফিল করছেন, আপনার মধ্যে ইরিটেবিলিটি বেড়ে যাচ্ছে, আপনি আপনার ডিসিশন নেওয়ার ক্ষমতা, আপনার মনোযোগের যে ক্ষমতা সেগুলো সবগুলো কমে যাচ্ছে, অর্থাৎ আপনার ওভারঅল ওয়েলবিংকে ডিস্টার্ব করছে। সুপ্রিয় শ্রোতা, ফিফথ যে কারণ সেটি হচ্ছে আপনার প্রফেশনাল গ্রোথকে ইমপ্রুভ করার জন্য। দেখুন, যখন আপনার ফিজিক্যাল মেন্টাল হেলথ ভালো থাকবে না, আপনার রিলেশনশিপ ভালো থাকবে না, আপনার প্যারেন্টিং প্রপার হবে না, অর্থাৎ সন্তানের সাথে আপনার মনস্তাত্ত্বিক দূরত্ব সৃষ্টি হবে, সন্তানের সাথে সম্পর্ক ভালো থাকবে না, আপনার ঘুম ভালো থাকবে না, এই সবগুলো আগেইন আপনার প্রফেশনাল গ্রোথের উপর প্রভাব ফেলবে। তো সুতরাং আপনার প্রফেশনাল গ্রোথকে যদি ইমপ্রুভ করতে চান, তো অবশ্যই আপনার ওয়ার্ক হোম লাইফ ব্যালেন্স থাকা খুবই জরুরি। সুপ্রিয় শ্রোতা, আমি 5টি প্রধান বিষয় উল্লেখ করার চেষ্টা করেছি। এই 5টি কারণে আপনার অবশ্যই ওয়ার্ক হোম লাইফ ব্যালেন্স থাকা উচিত। আর এই জন্য আমি কর্পোরেট প্রফেশনালদের জন্য একটি প্রোগ্রাম কন্ডাক্ট করে আসছি দীর্ঘদিন থেকে, ওয়ার্ক হোম লাইফ ব্যালেন্স মাস্টারি। সুপ্রিয় শ্রোতা, আপনি যদি সেই প্রোগ্রামটিতে এনরোল করতে চান, তাহলে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন অথবা আমার ওয়েবসাইটে গিয়ে সেই প্রোগ্রামটি বুক করতে পারেন। এমনকি ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।